নমস্কার, হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবি সোশিওলজি ক্লাসেস। তো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব বিএ সোশিওলজি অনার্সের ওল্ড সিলেবাসের 5th সেমিস্টারের সিলেবাস নিয়ে। তোমাদের 5th সেমিস্টারে 4টি পেপার রয়েছে, CC11, CC12 এবং DSE 1 ও DSE 2। তো আমরা এর আগের দিন CC11 অর্থাৎ রিসার্চ মেথোডোলজি 1 নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব DSE 1 আরবান সোশিওলজি অর্থাৎ শহরের সমাজবিজ্ঞান এবং DSE সোশ্যাল ডেমোগ্রাফি অর্থাৎ সামাজিক জনসংখ্যা নিয়ে। আজকে দুটো পেপার নিয়ে আমরা আলোচনা করব, এক আরবান সোশিওলজি এবং 2 DSE সোশ্যাল ডেমোগ্রাফি সিলেবাস ডিসকাশন। ঠিক আছে? তো স্টুডেন্ট, আমরা গতদিন আমরা দেখেছি কোশ্চেন প্যাটার্ন কী এবং কোশ্চেনের ধাঁচ কীরকম আমরা দেখেছি। তো আজকে আমরা সেই বিষয়ে না গিয়ে সোজা সিলেবাস ডিসকাশনের দিকেই চলে আসি। তো চলো শুরু করছি আজকের ক্লাস DSE 1 এবং DSE 2। প্রথমে আমরা আরবান সোশিওলজি দেখব, তারপরে সোশ্যাল ডেমোগ্রাফি অর্থাৎ সামাজিক জনসংখ্যা। তো প্রথমে দেখব আমরা আরবান সোশিওলজি DSE 1 সিলেবাস ডিসকাশন। চলো তাহলে শুরু করছি আরবান সোশিওলজি। তোমরা যদি আমার আগের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিও। ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের টপিক বা পেপার আরবান সোশিওলজি বিএ অনার্স ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ 1 আরবান সোশিওলজি। তো আরবান সোশিওলজির সিলেবাসে পাঁচটি পয়েন্ট রয়েছে। ঠিক আছে? সেই 5টি পয়েন্ট কী কী একটু দেখে নেই। এক আরবান সোশিওলজি, 2 থিওরিজ অফ প্যাটার্নস অফ সিটিজ গ্রোথ, 3 আরবানাইজেশন জেনেসিস অ্যান্ড গ্রোথ, 4 আরবান সোশ্যাল প্রবলেম অ্যান্ড পাস আরবান ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। এটা 5টি পয়েন্ট। ঠিক আছে? তো আমরা একে একে এবার দেখব 5টি পয়েন্টের ভিতরে কী কী সাব পয়েন্ট রয়েছে। ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের প্রথম পয়েন্ট আরবান সোশিওলজি। তো প্রথমেই রয়েছে তোমাদের কি মিনিং, নেচার, স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স অফ আরবান সোশিওলজি। তোমাদের প্রথমেই দেখতে হবে আরবান সোশিওলজির অর্থাৎ শহরের সমাজবিজ্ঞানের অর্থ, আরবান সোশিওলজির প্রকৃতি, আরবান সোশিওলজির পরিধি এবং আরবান সোশিওলজির ইম্পর্টেন্স মানে গুরুত্ব দেখতে হবে। তারপর দেখতে হবে কি রুরাল আরবান ডিফারেন্স অর্থাৎ গ্রামীণ এবং শহরের মধ্যে পার্থক্য, স্পেসিফিক ট্রেটস অফ রুরাল ওয়ার্ল্ড ভার্সেস আরবান ওয়ার্ল্ড রুরবানাইজেশন। মানে কি দেখতে হবে গ্রামীণ বিশ্বের অর্থাৎ গ্রামীণ বিশ্বের সুনির্দিষ্ট বৈশিষ্ট্য এবং শহরের বিশ্বের গ্রামীণীকরণ। ঠিক আছে? এগুলো দেখতে হবে। অর্থাৎ রুরবানাইজেশন মানে হচ্ছে গ্রামীণীকরণ।
ঠিক আছে। 2 নম্বরে কি রয়েছে, থিওরিজ অফ প্যাটার্ন অফ সিটি গ্রোথ, অর্থাৎ কি শহরের বা শহর বৃদ্ধির নিদর্শনগুলির তথ্য, শহর যে বৃদ্ধি হচ্ছে সেই নিদর্শনগুলির তথ্য নিয়ে আলোচনা করতে হবে বা পড়তে হবে। তো চলো দেখি কি কি রয়েছে, কি কি থিওরিজ রয়েছে আমরা দেখবো এবার। তো প্রথমেই রয়েছে কি কনসেন্ট্রিক জোন থিওরি, কনসেন্ট্রিক জোন থিওরি, সেক্টর মডেল, মাল্টিপ্লে নিউক্লিয়ার থিওরি। তারপর রয়েছে কি আরবানিজম অ্যাজ এ ওয়ে অফ লাইফ, সেক্টর মডেল, মাল্টিপ্লে নিউক্লিয়ার থিওরি পড়তে হবে, এবং পড়তে হবে কনসেন্ট্রিক জোন, কনসেন্ট্রিক জোন থিওরি, ঠিক আছে। আর পড়তে হবে কি আরবানিজম অ্যাজ এ ওয়ে অফ লাইফ, অর্থাৎ কি অর্থাৎ জীবনের একটি উপায় হিসেবে, জীবনের একটি উপায় হিসেবে নগরবাদ বা নগরায়ন, ঠিক আছে। এবার 3 নম্বরে কী রয়েছে দেখি। 3 নম্বরে রয়েছে কি আরবানাইজেশন জেনেসিস অ্যান্ড গ্রোথ, আরবানাইজেশন জেনেসিস অ্যান্ড গ্রোথ মানে হচ্ছে কি নগরায়ন, উৎপত্তি এবং বৃদ্ধি, নগরায়ন, নগর উৎপত্তি এবং বৃদ্ধি, ঠিক আছে। তো দেখি কি রয়েছে। প্রথমে রয়েছে কি হিস্ট্রি অফ আরবানাইজেশন ইন ইন্ডিয়া, হিস্ট্রি অফ আরবানাইজেশন ইন ইন্ডিয়া মানে হচ্ছে কি ভারতবর্ষের নগরায়নের ইতিহাস, ভারতবর্ষে যে নগরায়ন হচ্ছে বা ঘটেছে তার ইতিহাস আমাদের জানতে হবে, কেমন। তারপর কি মেগালোপলিস, মেগালোপলিস গ্লোবাল সিটিস, অর্থাৎ বিশ্বব্যাপী শহর, মানে বিশ্বব্যাপী যে শহর রয়েছে তার আলোচনা করতে হবে, মেগালোপলিস। আরবান পলিটিক্স মানে তোমার কি শহরের রাজনীতি, তারপর কি আরবান কালচার, অর্থাৎ শহরের সংস্কৃতি কীরূপ রয়েছে, শহরের সংস্কৃতি কীরূপ রয়েছে, এবং অ্যান্ড আরবান গভর্নেন্স, অর্থাৎ শহরের শাসন ব্যবস্থা বা শাসক বা যে শহরে যে যেরকম নিয়ম নীতি রয়েছে সেসব জানতে হবে, এবং শহরের শাসক বা শাসন কী রয়েছে সেটা দেখতে হবে। তারপর 4 নম্বর রয়েছে কি আরবান সোশ্যাল প্রবলেমস, অর্থাৎ নগরায়নের সামাজিক সমস্যা, নগরায়নের সামাজিক সমস্যা, অর্থাৎ শহরের সামাজিক সমস্যা। তো দেখি প্রথমে রয়েছে ক্রাইম, প্রথমে কী রয়েছে ক্রাইম মানে অপরাধ, ক্রাইম মানে কি অপরাধ। তারপরে কি জুভেনিয়াল ডেলিকুয়েন্সি মানে হচ্ছে কি কিশোর অপরাধ, ঠিক আছে। তারপর স্লামস মানে বস্তি, বিগারি মানে হচ্ছে কি ভিক্ষুক, এবং প্রস্টিটিউশন মানে হচ্ছে কি পতিতাবৃত্তি। তারপরে ক্রাইম, শহরে দেখা যায় নানা রকম ক্রাইম বা অপরাধ দেখা যায়, ঠিক আছে। তারপরে দেখা যায় কিশোর অপরাধ দেখা যায়, জুভেনিয়াল ডেলিকুয়েন্সি, ঠিক আছে। তারপরে কি স্ল্যামস মানে বস্তি, শহর এলাকায় অনেক দেখা যায়, শহর এলাকায় যেমন ধরো কলকাতায় রেলের জায়গাগুলোতে অনেক গরিব লোক বস্তি, মানে অনেক লোক একসঙ্গে প্রায় বসবাস করে, প্রায় বস্তি ছোটো ছোটো ঘর করে, ঠিক আছে। যদি তোমরা কোনোদিন কলকাতা যাও অবশ্যই তোমরা দেখতে পারবে যে বস্তি বাড়ি কীরকম হতে পারে। তারপরে বিগারি মানে তোমার ভিক্ষুক, অসংখ্য ভিক্ষুকের দেখা পাওয়া যায়, ঠিক আছে। তারপর কি প্রস্টিটিউশন মানে তোমার কি পতিতাবৃত্তি,
পতিতাবৃত্তি হলো কি অর্থের বিনিময়ে যৌন কার্যকলাপকে বা যৌন কার্যকলাপে জড়িয়ে হ্যাঁ যাওয়ার একটা ব্যবসা বা অনুশীলন। ঠিক আছে, তারপরে 5 নাম্বার পয়েন্ট, আরবান ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। ভারতবর্ষে শহর বা নগর সভ্যতার বা নগর উন্নয়নের কিছু সাব পয়েন্ট। ঠিক আছে, প্রথমে হচ্ছে প্ল্যানস, হ্যাঁ প্রথমে প্ল্যানের পরিকল্পনা। ঠিক আছে, তারপর আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামস, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ নগর উন্নয়নের কর্মসূচি, যে নগর যে আমরা উন্নয়ন করবো তার যেটা কর্মসূচি গ্রহণ করতে হবে তো, তাই তো, তো সেটাই পড়তে হবে আমাদের। তারপর কি স্লামস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ বস্তি ডেভেলপমেন্টের জন্য কর্মসূচি নিতে হবে। ঠিক আছে, এবং লাস্ট আরবান বেসিক সার্ভিস অর্থাৎ শহরে এর মৌলিক পরিষেবা, শহরে যে মৌলিক পরিষেবাগুলো রয়েছে কি, যেমন জল ব্যবস্থা, জল নিকাশি ব্যবস্থা, ড্রেনের ব্যবস্থা, তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, তারপর নোংরা আবর্জনা এক জায়গায় ফেলানো। ঠিক আছে, সেরকম একটা মানে আরবান মৌলিক পরিষেবা এগুলোই বলে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের আরবান সোশিওলজির সিলেবাস, তো DSE 1। যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় বা জানতে ইচ্ছে হয় অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। যদি তোমরা চাও আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার দিয়ে দিব, তোমরা অবশ্যই ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। ঠিক আছে, তো তোমার যদি কোনো অসুবিধা হয় বা জানার কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে আমার ইউটিউবের কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আজকের আরবান সোশিওলজি DSE 1। ঠিক আছে, এরপরে আমরা যাব DSE 2 অর্থাৎ সোশ্যাল ডেমোগ্রাফি। সোশ্যাল ডেমোগ্রাফি মানে তোমার হচ্ছে কি সামাজিক জনসংখ্যা, তাই তো, ডেমোগ্রাফি। তাহলে চলো শুরু করছি আজকে আমাদের পরের সিলেবাস, BA সোশিওলজি অনার্সের DSE 2 সোশ্যাল ডেমোগ্রাফি অর্থাৎ সামাজিক জনসংখ্যা। সামাজিক জনসংখ্যার ক্ষেত্রেও বা এই সিলেবাসের ক্ষেত্রেও 5টি পয়েন্ট রয়েছে, 5টি মূল পয়েন্ট রয়েছে, তাই তো, হ্যাঁ 5টি মূল পয়েন্ট রয়েছে। তো সেগুলি দেখি, তারপরে আমরা সাব পয়েন্টে যাব। তো প্রথমে রয়েছে কি পপুলেশন স্টাডিজ। ঠিক আছে, অর্থাৎ পপুলেশন স্টাডিজ মানে হচ্ছে কি জনসংখ্যার অধ্যয়ন। তারপরে হচ্ছে কি পপুলেশন থিওরিজ অর্থাৎ জনসংখ্যার তথ্য। তারপর 3 নম্বরে রয়েছে কি পপুলেশন কম্পোজিশন ইন ইন্ডিয়া। ঠিক আছে, মানে ভারতবর্ষের জনসংখ্যার রচনা। তারপর 4 নম্বর পপুলেশন প্ল্যানিং অ্যান্ড পলিসিস মানে কি জনসংখ্যা পরিকল্পনা এবং নীতি। প্ল্যানিং মানে পরিকল্পনা এবং নীতি। এবং লাস্ট 5 নম্বর রয়েছে কি পপুলেশন কন্ট্রোল অর্থাৎ জনসংখ্যার নিয়ন্ত্রণ। তো চলো শুরু করছি 1 নম্বর দিয়ে। তো প্রথমেই রয়েছে কি পপুলেশন স্টাডিজ অর্থাৎ আমাদের জানতে হবে জনসংখ্যার অধ্যয়ন কি, এর সংখ্যা কি। প্রথমেই মিনিংস, স্কোপ অ্যান্ড সিগনিফিকেন্স অফ পপুলেশন স্টাডিজ অর্থাৎ পপুলেশন স্টাডিজের অর্থ, পরিধি এবং তাৎপর্য কি সেটা আমাদের আগে
জানতে হবে। ঠিক আছে, তারপর কি ডেমোগ্রাফিক প্রসেস অর্থাৎ জনসংখ্যার প্রক্রিয়া। ফার্টিলিটি মানে কি উর্বরতা বা বলে। তারপরে মোর্টালিটি অর্থাৎ মৃত্যু হার, অ্যান্ড মাইগ্রেশন অর্থাৎ অভিবাসন। ঠিক আছে, অর্থাৎ ফার্টিলিটি, মোর্টালিটি এবং মাইগ্রেশন। ঠিক আছে, তারপর 2 নম্বরে কি রয়েছে দেখি, পপুলেশন থিওরি। প্রথমে রয়েছে মেলথাসিয়ান, এটি তোমাদের ভিভিআই ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। মেলথেসিয়ান কি মেলথেসিয়ান তথ্য বা থিওরি। তারপর ডেমোগ্রাফিক ট্রানজিশন অ্যান্ড অপটিমাম পপুলেশন থিওরি কি রয়েছে, ডেমোগ্রাফিক ট্রানজিশন মানে হচ্ছে কি জনসংখ্যার উত্তরণ, এবং অপটিমাম পপুলেশন থিওরি মানে কি সর্বোত্তম জনসংখ্যার তথ্য। তোমাদের এগুলো থিওরি পড়তে হবে। তোমরা অবশ্যই এগুলো পড়বে, তোমাদের অবশ্যই অনেক কাজ দিবে, এবং মেলথেসিয়ানটা তোমরা ভালোভাবে পড়বে, তোমাদের যা পরীক্ষা আসার চান্স রয়েছে। 3 নম্বর রয়েছে কি পপুলেশন কম্পোজিশনস ইন ইন্ডিয়া। ঠিক আছে, মানে ভারতবর্ষের জনসংখ্যার রচনা। প্রথমে রয়েছে কি এজ স্ট্রাকচার মানে বয়সের কাঠামো। তারপর সেক্স রেশিও মানে লিঙ্গ অনুপাত। ঠিক আছে, তারপর রুরাল আরবান কম্পোজিশন রুরাল আরবান কম্পোজিশন মানে কি গ্রামীণ এবং শহরের রচনা। এবং পরে লিটারেসি ইন ইন্ডিয়া মানে কি ভারতবর্ষের সাক্ষরতা নিয়েও পড়তে হবে আমাদের। ঠিক আছে, তারপরে 4 নম্বর পপুলেশন প্ল্যানিং অ্যান্ড পলিসি অর্থাৎ জনসংখ্যার পরিকল্পনা এবং পলিসি অর্থাৎ নীতি। নিডস অ্যান্ড অবজেক্টিভস প্রয়োজন এবং উদ্দেশ্য মানে জনসংখ্যার পরিকল্পনার নীতির প্রয়োজন এবং উদ্দেশ্য, এগুলো পড়তে হবে। পপুলেশন পলিসিস ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের জনসংখ্যার নীতি, ভারতবর্ষের যে জনসংখ্যার নীতি রয়েছে সেটা তোমরা জানতে হবে। এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের রয়েছে কি ন্যাশনাল হেলথ মিশন অর্থাৎ জাতীয় স্বাস্থ্য মিশন। ঠিক আছে, তোমরা ভালোভাবে পড়বে। তা তোমার লাস্ট রয়েছে কি রয়েছে, তোমাদের 5 নম্বর রয়েছে কি পপুলেশন কন্ট্রোল অর্থাৎ জনসংখ্যার নিয়ন্ত্রণ, পপুলেশন কন্ট্রোল। প্রথমে রয়েছে রোল অফ টেকনোলজি অর্থাৎ প্রযুক্তির ভূমিকা। প্রথমে তোমাদের পড়তে হবে প্রযুক্তির ভূমিকা মানে জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রযুক্তির ভূমিকা, এটাই পড়তে হবে। ঠিক আছে, তারপর পড়তে হবে উমেন্স এম্পাওয়ারমেন্ট মানে নারীর ক্ষমতায়ন বা ক্ষমতা। তারপর ভলান্টারি অর্গানাইজেশনস অর্থাৎ স্বেচ্ছাসেবী সংস্থা বা সংগঠন। এবং লাস্ট পপুলেশন কন্ট্রোল পলিসি জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি বা আইন, এসব তোমাদের পড়তে হবে। এই তোমাদের
DSE2 সোশ্যাল ডেমোগ্রাফিক এর সিলেবাস ডিসকাশন। তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিও তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। এবং তোমাদের যদি আগের ভিডিও মানে এই সেমিস্টারের এই আগের ভিডিও দেখার ইচ্ছে হয় বা দেখতে হয় তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নিও। তো এই হচ্ছে তোমাদের DSE1 এবং DSE2 এর সিলেবাস ডিসকাশন, আরবান সোশিওলজি এবং সোশ্যাল ডেমোগ্রাফি। তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে, এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবে যাতে তারা হেল্পফুল বা উপকৃত হয়, এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমার ভিডিওগুলি তোমরা সবার আগে দেখতে পাও এবং তোমার উপকৃত হয় তাতেই। তো আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।